नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। तालतला घाट फरक्का मुर्शिदाबाद में मछुआरों की अधिकार यात्रा। फरक्का मुर्शिदाबाद मछुआरा अधिकार यात्रा आज फरक्का के तालतला घाट पर आयोजित की गई, जो फेजरगंज से शुरू हुआ। यात्रा का मुख्य उद्देश्य पानी बचाओ, मछली बचाओ, मछुआरों को बचाओ नारे के तहत जल, मछली और मछुआरों के अधिकारों की रक्षा करना था, जिसके बाद बैठक की गई। बैठक में मछुआरों की प्रमुख मांगों में जल निकायों के प्रदूषण और अतिक्रमण पर रोक लगाना, मछली प्रजनन स्थलों का संरक्षण व सामूहिक पट्टों का प्रावधान शामिल था। वही विशिष्ट अतिथि सीपीएम नेता दिलीप मिश्रा ने मछुआरों की समस्या के समाधान के लिए त्वरित कार्रवाई का आश्वासन दिया। एक्चुअली প্রথমেই বলি, আমরা মৎস্য সম্পদ রক্ষার জন্য এবং জলের উপর মৎস্যজীবীদের অধিকার স্থাপনের উদ্দেশ্যে বা দাবিতে আমরা ফেজারগঞ্জ থেকে গত 26শে নভেম্বর 2024 যাত্রা শুরু করেছি এবং আজকের 20শে ডিসেম্বর 2024 আজকের সমাপ্তি আমাদের এই দীর্ঘ যাত্রা, মানে ফেজারগঞ্জ থেকে ফারাক্কা যে যাত্রা 500 কিলোমিটারের আজকের সমাপ্তি। আমাদের 14 দফা দাবি রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে নদী, সমুদ্র, সরকারি সমস্ত জলায় মৎস্যজীবীদের সমষ্টিগত পাট্টা দিতে হবে। আর মৎস্যজীবীরা যে সকল জায়গা ব্যবহার করে নৌকো রাখা, জাল ছাড়াই, অন্যান্য মাছের কাজের জন্য, তাদেরকে সেই জায়গাগুলির উপর সমষ্টিগত পাট্টা দিতে হবে। সমস্ত ধরনের ধ্বংসাত্মক মৎস্য শিকার বন্ধ করতে হবে। এর মধ্যে আছে মশারি জাল, বিষ দিয়ে মাছ ধরা, বাদাল দেওয়া, ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা, এই যত ধরনের ধ্বংসাত্মক মৎস্য শিকার আছে সেগুলোকে বন্ধ করতে হবে। পাশাপাশি যে সকল মৎস্যজীবীরা দারিদ্রতার কারণে ফাঁস জাল কিনতে পারেন না, তারা বাধ্য হয়ে মশারি জাল ব্যবহার করছেন, সরকারের কাছে আমাদের আবেদন যে সরকার ভর্তুকি মূল্যে ফাঁস জাল দিয়ে তাদেরকে এই মশারি জাল ব্যবহারটা বন্ধ করুন। আর যারা টিনের ডোঙা নিয়ে মাছ ধরেন, টিনের ডোঙা খুবই বিপজ্জনক, এগুলো ডুবে যায়। তো আমরা সরকারের কাছে আবেদন করেছি যে ভর্তুকি মূল্যে ফাইবারের ডোঙা মৎস্যজীবীদের দেওয়া হোক, তারা যাতে টিনের ডোঙার বদলে ফাইবারের ডোঙা ব্যবহার করতে পারে। জলাশয়ের দূষণ এবং দখলদারি রোধে প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর বলে আপনি মনে করছেন? জলাশয়গুলো এক এক করে মজে যাওয়া, নদীগুলো দখল হয়ে যাচ্ছে, জলাশয়গুলো দখল হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে দাবি রেখেছি যে সরকারের যে আইনগুলো আছে সেগুলোকে অবিলম্বে ইমপ্লিমেন্ট করতে হবে এবং জলাশয় দখল বন্ধ করতে হবে। জলে যে দূষণ বাড়ছে, নগরের বর্জ্য থেকে শুরু করে, এগ্রিকালচারের বর্জ্য থেকে শুরু করে বিভিন্ন দূষণ, এমনকি এই মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় দূষণ হচ্ছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে দূষণ বেরিয়ে পুরো গঙ্গার প্রায় 40 কিলোমিটার এলাকায় কোনো মাছ নেই। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অবিলম্বে এর ব্যবস্থা করতে হবে এবং জল যাতে দূষিত না হয় তার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে দূষণ ছড়ানো হচ্ছে গঙ্গার জলে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। আপনার পরিচয়? আমি মিলন দাস, দক্ষিণবঙ্ग মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।